সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে আজকের 12 তারিখ চলে গেল, 13 তারিখ পড়েছে। এই বাবরকত দিনে এত গভীর রাত্রে সারাদিন সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন রকম কাজ থেকে ফারেক করে নিয়ে তানার হাবিবের শানে, তানার পয়গম্বরের শানে, তানার পয়গম্বরের মর্যাদার শানে এইরকম একটা বাবরকত নূরানি মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যার স্থান, যার সম্মান, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, বদরুদ্দুজা শামসুদ্দোহা, যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, জানাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সেই মহা পয়গম্বরের প্রতি একবার অন্তরস্থল থেকে একবার দরুদে নাজরানা পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানেরা, আমরা বসে আছি কার প্রেমে? নবীর ভালোবাসা। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। কেন? নবীকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে চিনতে পারবে, আমাদের জন্য সুপারিশ করতে পারবে, আর আমাদের জন্য যদি রাসূল সুপারিশ করে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তো আমরা ভালোবাসবো রাসূলকে দিল থেকে না মুখ থেকে? দিল থেকে। সকলে বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায়, এই গভীর রাত্রে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার বান্দারা যখন যেই সময় আমার প্রতি দরুদ পাঠ করে, আমার শানে গুণগান করে, ওই দরুদ ফেরেশতা নিয়ে রাসূলের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আজকে রাসূল কবরে শুয়ে আছে, আমাদের জন্য রাসূল শুয়ে শুয়ে কাঁদছে, আমরা রাসূলের শানে দরুদ পড়ব। এই দরুদের নাজরানা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রাসূলের কবরে পৌঁছে দেবে। ওগো আল্লাহ, কোথা থেকে রাসূল বুঝতে পারবে আমার প্রতি যে দরুদ এসেছে কোথা থেকে? বাগনান 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটা মসজিদ আছে, সেখানে যে গভীর রাত সমস্ত মানুষ নিজের নিজের ঘরের মধ্যে আরাম করছে, নিজের নিজের ঘরের মধ্যে শুয়ে আছে, নরম নরম বিছানায় শুয়ে আছে, কিন্তু এই কিছু সংখ্যক নবী প্রেমিক মানুষ, নবীর ভালোবাসার মানুষ, নবীর মহব্বতের মানুষ, নবীর ভালোবাসার জন্য এত রাত পর্যন্ত মেহনত করে, কায়েম করে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারা বসে আছে একমাত্র রাসূলের ভালোবাসা। তো বলে গেল, রাসূলকে ভালোবাসবো কোথা থেকে? দিল থেকে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার দেখার আশায় মন যায় ছুটে মদিনায়। তোমার দেখার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল
তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই আখির নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করিনি, ওগো আল্লাহ যে আমাদেরকে মুসলমান ঘরে পাঠাও বা আমাদেরকে মুহাম্মদ নবীর উম্মত করে পাঠাও। আল্লাহ যদি মনে করতেন তো আমাদেরকে গয়র মুসলিমদের ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ যদি মনে করতেন অন্য নবীর উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু না, আমাদেরকে ভালোবেসে এই মুহাম্মদ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি শেষ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের উপরে সর্দার বানিয়েছে, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে। ওয়া ফাযলা উম্মতি আলাল উমাম, তোমরা আমার উম্মত, তোমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লাখো লাখো নবী এসেছিল, সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত উম্মত এসেছিল সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত তিনি, সেই উম্মত হলো আমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মদ। সেই জন্য আল্লাহ পাক আমাদের অনেক ফজিলত দান করেছে। এই উম্মতে মুহাম্মদ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আর এই উম্মত যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করবে, কোন নবীর উম্মত জান্নাত দিতে পারবে না, বেহেশতে ঢুকতে পারবে না। তো কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছে, বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে রাসূলকে মহব্বত করতে হবে দিল থেকে, মুখ থেকে মহব্বত করব, দিল থেকে মহব্বত করব, আর কাজে আবার বাস্তবায়ন করব। কারণ আর বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ পাঠ করব, কারণ আমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আল্লাহর বান্দা বান্দীরা, মনোযোগ সহকারে শোনো। এত গভীর রাতে তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আমি প্রয়াস রাখছি। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিক, আমরা হলেন মাখলুক। খালিক হুকুম করবে, মাখলুক আদায় করবে। নামাজ আমরা পড়বো, আল্লাহ পাক নামাজ পড়বে না। আল্লাহ হলেন খালিক, আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। এ বান্দা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করবে, বান্দা সেগুলো আদায় করবে। আল্লাহ পাক রোজা রাখবে না, আল্লাহ পাক হজ করবে না, আল্লাহ পাক যাকাত দেবে না, আল্লাহ পাক নামাজও পড়বে না, আল্লাহ পাক সাদকা দেবে না। কারণ আল্লাহ হলেন খালিক, আমরা হলেন মাখলুক। মাখলুক তো আমল করবে, বান্দা তো আমল করবে, খালিক তো আমল করবে না। খালিক তো ওই হবে যিনি শুধু হুকুম করবে, কিন্তু একটা আমল এরকম আছে যে আমল বান্দা শুধু আদায় করে না, সেই আমল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের প্রতি তারা দরুদ পাঠ করে, আমার রাসূলের প্রতি দরুদ পাঠ করতে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমি ঈমানদার বান্দা বান্দীরা, এই মুসলমান বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল এমন একটা আমল দরুদ শরীফ, যে আমল আল্লাহ পাক স্বয়ং পাঠ করে, ফেরেশতারাও পাঠ করে, আর আমাদেরকে পাঠ করে আল্লাহকে হুকুম দিয়েছে। মেরে ভাই মহাতারাম দোস্ত,
সেই রসুলকে আমাদেরকে দিল থেকে মহব্বত করতে হবে। রসুল দুনিয়াতে এসছে, দুনিয়াতে রসুল আগমন করেছে, অনেক কিছু কারনামা দুনিয়ার মধ্যে ঘটেছে, রসুল দুনিয়ার মধ্যে ঘটিয়েছে। কারণ আজকে আমরা এমন রসুল প্রেমিক হয়েছি, আমরা রসুলের এমন ভালোবাসার মানুষ হয়েছি, শুধু আমরা মুখ থেকে বলি আর আমরা কাজে বাস্তবায়ন করি না। হয় না? হয় না?